বৌদি, দাদা কোথায়? আরে ভাই, তুমি এখানে? হ্যাঁ বৌদি, আসলে আমার না চাকরি লেগে গেছে। আমার মাসের প্রথম মাইনে আমি দাদার হাতে দিতে এসেছি। আরে বাহ, এটা তো খুব আনন্দের কথা যে তুমি জব পেয়েছো, প্রথম স্যালারি পেয়েছো। তাহলে তো তোমার মন্দিরে যাওয়া উচিত, সেখানে গিয়ে ভগবানের চরণে কিছু টাকা অর্পণ করা উচিত। সেটা না করে তুমি এখানে কেন নিয়ে এসছো? হ্যাঁ বৌদি, আমি জানি যে প্রথম স্যালারি ভগবানের চরণে দেওয়া উচিত, কিন্তু আমার জন্য তো ভগবান আমার দাদাই, তাই না? তো সেই কারণেই আমি আমার প্রথম স্যালারিটা দাদার হাতে দিতে এসেছি। উনি কোথায়? তোমার দাদা তো বাড়িতে নেই, অফিসে গেছে। তুমি এক কাজ করো, তুমি বসো, তোমার দাদা আসো, তুমি নিজের হাতে তোমার দাদাকে টাকাটা দিও, দেখবে তোমার দাদা খুব খুশি হবে। ঠিক আছে বৌদি, তুমি তাহলে এক কাজ করো, এই টাকাটা তুমি তোমার কাছে রাখো, দাদা আসলে তুমি দাদার হাতে দিয়ে দিও। কারণ এমনিতেই আমার দাদার সাথে দেখা করতে ভয় লাগছে, কারণ তুমি তো জানো উনি সবসময় কেমন বকতে থাকে আমাকে। রাখতে সব। কি হলো দাদা? তোর লজ্জা করে না রে? আরে এত বড় একটা ছেলে হয়েছিস, না কোনো কাজ বাজের চেষ্টা করিস, না ঠিক মতো পড়াশোনা না করিস, এসব না করে এখানে বসে বসে ফোন কাটা হচ্ছে না? এই ওঠ তো, ওঠ ওঠ। আরে তোকে আর কতদিন আমি আমার ঘাড়ে বসে খাওয়াবো? তোর কি একটু নিজের বিবেক বলে কিছু নেই? তোর কি ইচ্ছা করে না বাইরে গিয়ে কোনো কাজ বাজের খোঁজ করতে, পড়াশোনাটা করতে? শোন, তুই একটা পুরুষ মানুষ, আর একটা পুরুষ মানুষ তখনই খাবার মুখে তোলে না যখন সে বাড়িতে টাকা রোজগার করে নিয়ে আসে। বুঝতে পেরেছিস? কোনোদিন 1 টাকা রোজগার করে এনে দাদার হাতে দিয়েছিস যে বলেছিস না দাদা এই খরচাটা দে? কোনোদিনও করিস না। কাকে বোঝাচ্ছি আমি এইসব? তুই এইসব কোনোদিনও বুঝবি না। কেন জানিস? কারণ তুই রোজগার করিস না, আর যে রোজগার না করে না সে কোনোদিনও টাকার মূল্যটা বুঝবে না। শোন, অনেক সহ্য করেছি, আর না। তোকে যদি এই বাড়ির ভাত মুখে তুলতে হয় তাহলে তোকে রোজগার করতে হবে, আমার হাতে টাকা এনে দিতে হবে, তারপরে তুই এই বাড়ির ভাত মুখে তুলতে পারবি। আমি অনেক সহ্য করেছি, আর না। তোকে আমি আর এই বাড়িতে এক মুহূর্ত সহ্য করবো না। তুই এখন এই বাড়ি থেকে বেরো। আর হ্যাঁ, সেই দিনকে এই বাড়িতে ফিরে আসবি যেদিনকে তুই রোজগার করতে পারবি, যেদিনকে তুই কোনো একটা চাকরি করবি। মাথায় ঢুকেছে? চা বেরিয়ে যা। দেখো বুবুল, যদিও তোমার কাছে তোমার দাদার ব্যবহারটা খারাপ বলে মনে হতে পারে, কিন্তু তোমার প্রতি ওনার উদ্দেশ্যটা খুবই ভালো ছিল। আর অতীতে যা কিছু হয়েছে সব তোমার ভালোর জন্য হয়েছে। দীপ, তোমার ভাইয়ের সাথে এরকম করাটা একদম উচিত হয়নি। মানছি ওর চাকরি নেই, কিন্তু পেয়ে যাবে। আরে ও তো চেষ্টা করছে। আর তুমি ভাবো তো, পাড়া প্রতিবেশীরা যদি জানতে পারে তাহলে তারা কি ভাববে যে মা বাবা চলে যাওয়ার পরে তার দাদা ভাইকে এভাবে সামলাচ্ছে। তুমি ভাবো, ভাই তো এখন বড় হচ্ছে, ভাই যদি ভুলভাল কোনো কাজ করে ফেলে তখন তখন আমরা সমাজের সামনে কিভাবে মুখ দেখাবো? তুমি ঠিকই বলেছ, ও নিশ্চয়ই কিছু করবে, তবে খারাপ কিছু না, ও ভালো কিছু করবে। যেরকম ধরো, ও একটা চাকরি পাবে, তারপরে এই বাড়িতে ফিরে আসবে। আর এটা তখনই সম্ভব হবে যখন ও নিজের দায়িত্ব কর্তব্যগুলোকে বুঝতে পারবে। রীতা, তোমার কি মনে হয় আমি আমার ছোট ভাইকে বাড়ি থেকে বের করে দিয়ে খুব আনন্দে আছি, খুব সুখে আছি? না, ওকে যখন আমি বাড়ি থেকে চলে যেতে বলছিলাম না, তখন আমারও কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। কিন্তু আমি জানি, যদি আমি ওর সঙ্গে এরকমটা না করতাম তাহলে ও কোনোদিনও শুধরাতো না। জানো, বাবা মা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় আমাকে কি বলে গেছিল? আমি যেন আমার ছোট ভাইকে পিতৃস্নেহে মানুষ করি, ওকে যেন আমি কোনোদিনও বাবা মার অভাবটা না বুঝতে দিই। আর একজন বাবা তো এটাই চাই, তাই না? যে তার সন্তান জীবনে অনেক বড় কিছু করুক, তার থেকেও বড় কিছু করুক, জীবনে প্রতিষ্ঠিত হোক। দেখো রীতা, এমনটা না যে ভাইকে আমি সারা জীবন বসিয়ে খাওয়াতে পারবো না, আমি ওকে সারা জীবন আমার সঙ্গে রাখতে পারবো। কিন্তু তুমি একটা কথা ভেবে দেখো তো, ও যদি আমার প্রতি ডিপেন্ডেন্ট হয়ে থাকে তাহলে ওর কি হবে? কাল যদি আমি না থাকি তখন ও কি করবে? তাই আমি এটা চেয়েছি যে আমি চলে যাওয়ার পরেও
ও যেন জীবনে দাঁড়াতে পারে, নিজেকে সামলাতে পারে, দায়িত্ব নিতে পারে। তুমি জানো, ওর চিন্তায় না আমি অনেকটা ভেঙে পড়েছি। তাই জন্য আমি ডিসাইড করে নিয়েছিলাম যে ওকে আমাকে ওর দায়িত্ব কর্তব্যগুলোকে বোঝাতেই হবে, আর সেই কারণে আমি ওকে বাড়ি থেকে বার করে দিয়েছি। তবে তুমি চিন্তা করো না, আমি জানি ওর মধ্যে যদি আমাদের পরিবারের সংস্কার থাকে না, তাহলে ও ঠিক জীবনে কিছু না কিছু করে তবেই এই বাড়িতে ফিরে আসবে। বৌদি, তোমার কি মনে হয় যে আমি দাদাকে ভুল বুঝি? আমি জানি দাদাও আমাকে কতটা ভালোবাসে, কারণ সেদিন আমি আমার নিজের চোখেই দেখেছিলাম। হে ভগবান, আমি নিজের জন্য তোমার কাছে কিচ্ছু চাই না। আমি শুধু এইটুকুনি চাই যাতে আমার ভাই ভালো থাকে, ও জীবনে কিছু করতে পারে, ও যেন নিজের রেসপন্সিবিলিটিগুলোকে বুঝতে পারে, ও যেন দায়িত্ববান হয়। ঠাকুর, তোমার আমাকে কিছু দিতে হবে না, তুমি আমাকে যা দিয়েছো সেটাই আমার জন্য যথেষ্ট। আমি তো যে কোনোভাবে নিজের জীবনটাকে কাটিয়ে দিতে পারবো। আমি শুধু এটা চাই যে জীবনে আমি যেগুলো পাইনি সেগুলো যেন আমার ভাই পায়, ও যেন জীবনে মস্ত বড় মানুষ হয়। ব্যাস, তুমি এইটুকুনি দেখো, তুমি ওর প্রত্যেকটা পদক্ষেপে ওর পাশে দেখো ভগবান। আরে ভাই, যদি তুমি সবকিছুই জেনে থাকো তাহলে দাদার সামনে যেতে ভয় কিসের? তুমি এক কাজ করো, তুমি বসো, তোমার দাদা আসবে, তুমি নিজের হাতে টাকাটা দেবে। না না বৌদি, দাদা তো আমাকে যে কোনো কারণে বকতে পারে। হয়তো এই কারণে বকতে পারে যে তুই বাড়ি ছাড়ার এতদিন পর চাকরি কেন পেলি, বা তুই আরো ভালো জব করতে পারতিস, তাহলে আরো ভালো টাকা ইনকাম করতে পারতিস। হয়তো এই কারণেও বকতে পারে। আমি জানি না, আমার দাদাকে খুব ভয় লাগে, আমি দাদার সামনে যেতে চাই না। তুমি বরং এক কাজ করো, এই টাকাটা তুমি রেখে দাও, দাদা আসলে দাদাকে দিয়ে দিও প্লিজ। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বৌদি, আমি আসছি তাহলে। ভাই, কিরে, তুই তোর দাদাকে এতটা ভয় পাস যে তুই তার সাথে একটিবার দেখা পর্যন্ত করতে চাস না? না না দাদা, এমন কোনো ব্যাপার নয়। তাহলে আয়, আমার বুকে আয়। শোন, তুই আর বেশি ভাবিস না, হ্যাঁ? আমি তোকে যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা আমি বুঝিয়ে দিয়েছি, আর আমার এটা থেকে খুব ভালো লাগছে যে তুইও বিষয়টা বুঝতে পেরেছিস। বিশ্বাস কর ভাই, আমি তোর কাছ থেকে কিচ্ছু চাইনি রে। আমি এই সব কিছু এই কারণেই করেছিলাম যাতে আমার ছোট্ট ভাইটা দায়িত্ববান হয়, সে যেন খাবারের মূল্যটা বুঝতে পারে, সে যেন পরিশ্রমের দামটা বুঝতে পারে। আজকে আমার এটা দেখে খুব ভালো লাগছে যে আমার ভাই এত দায়িত্ববান হয়েছে, ও একটা সুপুরুষ হয়েছে। সত্যি রে, তুই অনেক টাকা কামা কিংবা তুই অনেক বড় লোক হ, তাতে আমার কিছু যায় আসে না রে, তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি শুধু এইটুকুনি চেয়েছিলাম, সেদিনকে তোর মাথায় তোর দাদার হাত থাকবে না, তুই যাতে সেদিনকেও নিজের খেয়াল রাখতে পারিস। আর আমি জানি তুই এখন সেটা পারবি। সত্যি রে, আজকে তোকে এইভাবে দেখতে পেয়ে আমার খুব ভালো লাগছে। শোন, তোকে আর কোনো কাজ করতে হবে না, তুই এবার থেকে মন দিয়ে তোর পড়াশোনাটা কর। তোকে আরো বড় চাকরি পেতে হবে, অনেক বড় মানুষ হতে হবে, ঠিক আছে?